হুফরাতুম মিন হুফারিন নার, দোজখের খণ্ড হয়ে যাবে। কবরের দুই পাশের মাটি চাপ দিবি, পাজরের হাড্ডির ভিতরে ঢুকা যাবে, আযাব শুরু হয়ে যাবে। বিষাক্ত সাপ বিচ্ছু কবরের ভিতরে ঢুকবে। হাদিস শরীফে আছে কবরের ভিতরে এমন আযাব আছে, আল্লাহর রাসূল বলেন কবরে এমন আযাব আছে, যদি খালি কোন কবরের জানালা খুলিয়া আল্লাহ তাআলা কবরের আযাব যদি সাকালাইনের ইনস ও জিনকে যদি এক নজর দেখাইতো, কবরের আগুনের গর্জন শোনাইতো। আল্লাহর রাসূল বলেন সাকালাইনের ভিতরে একজন ইনস একজন জিন এমন পাওয়া যাইতো না যে আল্লাহর উপরে ঈমান রাখে না। কবরের আযাব এত ভয়ঙ্কর। আল্লাহর রাসূল বলেন কবরের ভিতরে এমন এমন বিষাক্ত সাপ আছে, এর একটা সাপ যদি মাটির উপরে মাথা তুইলে যদি একটা শ্বাস দুনিয়ার আবহাওয়ার ভিতরে ছাড়তো, আল্লাহর রাসূল বলেন সারা দুনিয়ার সব আবহাওয়া বিষাক্ত হয়ে মানুষ মরে যেত। দাও দাও আগুন আছে। আর যদি দুনিয়ার জিন্দেগি কারোর ভালো হয় তাহলে কবরে আবার পুরস্কারও আছে। যে লোকটা ঈমান আমল মুসলমানি লইয়া যে কবরে যায়, যার ঈমান সহ সম্বল সহ কবরের যাত্রা হয়, একটা সহিহ ঈমানের ঈমানদার কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ নিজে ঘোষণা দেয়, আই আমার বান্দাদের দলে নতুন বান্দা আইছে, আই আমার বান্দার জন্য জান্নাত থেকে একটা খিড়কি জানালা খুলে দিয়ে, জানালা দিয়া শীতল বাতাস জান্নাতের বাতাস যেন আমার বান্দার কবরে প্রবাহিত হয়। জান্নাতের মেহমানদারি কবরে শুরু হয়ে যায়। যদি ঈমান আমল ভালো হয় তাহলে আলমে বারজাখ যেটা এটা সুখের হয়। আর যদি ঈমান আমল সুন্দর হয় তাহলে কবরে যাওয়ার সাথে সাথে কষ্টের জগৎ শুরু হয়ে যায়। বর্তমান সমাজে মুসলমান ঘরে জন্মগ্রহণ করে অনেক আছে যারা কবরের আযাব মানে না, কবরের জান্নাত মানে না, জাহান্নাম মানে না, কবরের সওয়াল জবাব মানে না। ভাই এই ধোঁকার ভেতরে যারে ফেলাইছে তার ঈমান নাই। এটা শয়তানের ফিরিবের এক নাম্বার ফিরিব। শয়তানের যে সকল কুমন্ত্রণার জাল আছে তার ভিতরে এক নাম্বার কুমন্ত্রণার জাল হলো মুমিনের ঈমান নষ্ট করা। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এই ঈমানদারেরা ইসলামে পুরা ঢুকে পড়ো, সাবধান। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। শয়তানের ধোঁকা শয়তানের ফিরিবের ভিতরে পড়বা না, শয়তানের নকশার ভিতরে পাড়া দিবা না। হযরত থানভী বলেন শয়তানের এক নাম্বার গুলি যেটা বান্দার উপরে পড়ে সেটা হলো ঈমানের উপরে গুলিটা করে। যার ঈমান নষ্ট করে সে বেঈমান হয়ে কবরে চলে যায়। আর যদি কারোর ঈমান নষ্ট করতে না পারে তখন বান্দার আমলের উপরে গুলি চালায়। আল্লাহ পাক এমন আল্লাহ, এমন রব যিনি সমাদ। যেমন সূরা ইখলাসের ভিতরে আল্লাহ নিজের গুণ বলতেছেন। বন্ধু আপনি আমার পরিচয় বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলে দেন আল্লাহ তাআলা আহাদ, আল্লাহর কোনো জুজ নাই, আল্লাহ এক একক। আল্লাহর কথা বলে দেন, আল্লাহর পরিচয় আল্লাহ সমাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। যেমন আমরা মানুষ মুখাপেক্ষী, স্বামী স্ত্রীর মুখাপেক্ষী, স্ত্রী স্বামীর মুখাপেক্ষী, মুহতাজ।
বাপ ছেলের মুহতাজ, ছেলে বাপের মুহতাজ। ছেলে বাবারে রেখে কোনো কাজ করতে পারে না, আর বাপ ছেলের রেখে কোনো কাজ করতে পারে না। স্বামী স্ত্রী ছাড়া চলতে পারে না, স্ত্রী স্বামী ছাড়া চলতে পারে না, মুহতাজ। আল্লাহ তাআলা এরকম কারোর কাছে মুহতাজ নন, তিনি সমাদ, তিনি কারোর মুখাপেক্ষী নন। স্বামী স্ত্রীর মুখাপেক্ষী কারণে স্বামীর বিয়ে করতে হয়, স্ত্রী স্বামীর মুখাপেক্ষী কারণে জামাই মরে গেলে আরেক জামাই খুঁজে নিতে হয়। আল্লাহ পাক এরকম কারোর মুহতাজ নন। আল্লাহর একটা সিফাত, একটা গুণ, আল্লাহ পাক সমাদ, আল্লাহ পাক কারোর মুখাপেক্ষী নন। তো আল্লাহ পাক কি শুধু আল্লাহ মানলেই হয় না, একজন মানলেই হয় না, রব মানলেই শুধু হয় না, আল্লাহকে আহাদ মানতে হয়, আল্লাহকে সমাদ মানতে হয়। আমাদের মুসলমান ঘরের ছেলে পেলেদেরকে ইউনিভার্সিটিতে অনেক ছেলেকে নাস্তিক খ্রিস্টানরা দাওয়াত দিয়া খ্রিস্টান বানায়, ওদের বুঝায় এই তোমরাও বলো আল্লাহ এক, আমরাও বলি আল্লাহ এক, পেশ কি তোমাগরটাও ধর্ম আমাগরটাও ধর্ম, এটা মানলে কিছু টাকা পাইবে, সমস্যা কি, ওটা মানলে না খায় না। দাওয়াত দিয়া বহু মুসলমানকে খ্রিস্টান বানায় ফেলেছে। এবং যেই মুসলমানটা খ্রিস্টান হইতেছে সেই মুসলমানটা নিজেও বুঝতেছে না যে সে তার রবকে অস্বীকার করতেছে, এটা বিশ্বাস করতেছে না, কারণ সে তো মনে করতেছে আমি তো এখনো এক আল্লাহই মানতেছি। খ্রিস্ট ধর্মেও আল্লাহ কয়জন? যদি তাদের বলা হয় মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিন কে বানাইছে, তারা বলবে আল্লাহ বানাইছে। তারা আল্লাহ কুদরত সম্পর্কেও স্বীকার করতেছে, সৃষ্টি সম্পর্কেও স্বীকার করতেছে, আল্লাহ একজন এটাও স্বীকার করতেছে। ভেজাল লাগাইছে কোন জায়গায়? আল্লাহর একটা ছেলে বানাইছে, আল্লাহর একটা বিবি বানাইছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাহলে আল্লাহকে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুন বললেই মুমিন হয় না। আল্লাহ পাকের যে সকল আওসাফ আছে, যে সকল গুণ আছে, যে সকল সিফাত আছে, আল্লাহ পাকের ৯৯টা গুণ আছে। আল্লাহ পাকের সুন্দর সুন্দর ৯৯টা গুণ, প্রত্যেকটা গুণের উপরে ঈমান রাখতে হয়। যদি কোনো গুণের উপরে কারোর ঈমান নষ্ট হয় তো সে বেঈমান হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা কাদির, আল্লাহ পাকের একটা গুণ, আল্লাহ তাআলা কাদের মুতলাক। আল্লাহ তাআলার কোনো কাজ করতে কোনো মাধ্যম দরকার নাই। তার আমার আল্লাহর শক্তি হলো তিনি যা চান তাই হয়, মাঝখানে কিছুর জরুরত নয়। তিনি যেটা চাইবেন সেটা হবে, এটা আমার আল্লাহ পাকের শান। ইদা আরাদা শাইআন, তিনি কোনো কিছুর ইচ্ছা করবেন, বলবেন হও তো হয়ে যাবে। সূরা ইয়াসিনের শেষ অংশ, ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাকের শান হলো তিনি কুন ফায়াকুন, তিনি কাদের মুতলাক। এই কারণে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন বাপ ছাড়া, কারণ আল্লাহ বাপ ছাড়াও মানুষ বানাইতে সক্ষম না, অক্ষম। সক্ষম বলেন বলেন, আওয়াজ করে বলেন না, এগুলো ঈমান। বলেন সক্ষম। তিনি মানুষ বানাইছেন, বাপও নাই মাও নাই, বাবা আদম। তিনি অক্ষম না, সক্ষম। আবার হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দিবেন, মা আছে বাপ নাই,
হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইছেন যৌবন ছাড়া, বাপ মা দিয়া। যেই বাপ বুড়া হয়ে গেছে, যেই মা বুড়ি হয়ে গেছে, এদের মিলন ছাড়া, এদের তাকাজা পূরণ হওয়া লাগে নাই বাপ হওয়ার জন্য। দোয়া করছে, দোয়া কবুল হইছে, বাপ হয়ে গেছে, মা হয়ে গেছে। এই কারণে সন্তান চাইতে হয় আল্লাহর কাছে। সন্তান কার কাছে চাইতে হয়? দিবেন কে? আওয়াজ করে বলেন, দিবেন কে? তিনি যদি কাউকে সন্তান দেন তাইলে বানজা বউয়ের মাধ্যমেও, বাজা বাজা মানে যার বাচ্চা হবে না এমন মহিলার মাধ্যমেও দিতে সক্ষম না অক্ষম? সক্ষম। কাদের মতলব সব পারেন। এই কারণেই হযরত জাকারিয়া আল্লাহর কাছে পুরা বয়সে দোয়া করতেছে, আয় আল্লাহ, আপনি আমাকে একটা ওয়ারিস দান করেন, সন্তান দান করেন। চাইতেছে আল্লাহর কাছে। এই কারণে মুমিন আল্লাহ ছাড়া আর কারোর কাছে কিছু চাবে না। মুমিনের ঈমান সব কিছু দেনেওয়ালা কে? এমনকি হযরত থানবী বলেন, একজন মুমিনের যদি জুতার ফিতাও ছিঁড়া যায়, এটাও চাবে কার কাছে? জুতার ফিতা ছিঁড়া গেছে তো আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ, আমার জুতার ফিতা ছিঁড়া গেছে, আমি জুতা ছাড়া আটকেছি, আমাকে জুতার ফিতা দেন। মনে মনে ভাবতে পারেন, পকেটে টাকা আছে, দোকানে যামু কিনমু, এর কাছে যামু কেন? এই জন্য চাইবা, তিনি যদি নসিবে না রাখে তাহলে পড়তেই পারবা না। এখন ফিতা নাই, দোকানে যাইতে যাইতে দেখবা যে পাও নাই। বাড়ি থেকে দোকানে যাইতে যাইতেই পাও শেষ। প্যারালাইসিসে বানায় দিতে পারেন তিনি। জুতা থাকবে, পড়তে পারবে না, অথবা 2 সিএনজির ধাক্কা লাগায়া এমন দুর্ঘটনার কবলে তিনি ফেলে দিবেন যে কেটে ফেলে দিতে হবে, পাই থাকবে না, ফিতা পাইবে কোন জায়গায়? কারণ সুস্থতা দেনেওয়ালা আল্লাহ। সিহহাত আফিয়াত বান্দার শার, বান্দার খায়ের, বান্দার নসিবের ভালো মন্দ, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, সব কোন জায়গায়? মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছে বান্দা রিজিক চাইবে। চাকরি করে, কাজ করে, কিন্তু রিজিক চাইবে আল্লাহর কাছে। রাজ্জাক কে? আওয়াজ করে বলেন, কে? তিনি যদি রিজিক না দেন, চাকরি করার পরেও না খেয়ে থাকবেন। তিনি যদি রিজিক না দেন, তিনি যদি নসিবে রিজিক লেখে না দেন, ব্যবসা করার পরেও দেউলিয়া হয়ে যায়। তিনি যদি রিজিক দান করেন তো দরজা খুলে হঠাৎ করে দেখবে যে ঘরের সামনে পড়ে রয়েছে রিজিক। সাহাবী নামাজ পড়ছে, নামাজ পড়ে ঘরে যায় দেখে চাক্কি ঘুরতেছে আর আটা বেরোচ্ছে। চিন্তা করে কোথা থেকে আটা আসে, তো খুলে দেখি চাক্কি উঠাইছে, তো আটা মাটি দিতেছে কে? তিনি যদি দেন তাহলে এমন মেশিন দেন যে মেশিনে ডালা লাগে না, এমনি বাইর হয়, কুদরতি ভাবে বাইর হয়। দেখতে গেছে তো দেখে মাটি, আর বাইর হয় না। সাহাবী যায় আল্লাহর রাসূলের কাছে বলে, ওগো আল্লাহর নবী, সালাতুল হাজাত দোয়া পড়ে নামাজ পড়ে আল্লাহর কাছে রিজিক চাইতেছিলাম, বাড়িতে যায় দেখি চাকি ঘুরতেছে আর আটা বাইরিতেছে, সব আটা দিয়া বর্তনগুলা আমার বিবি বইরা ফেলাইছে। কিন্তু পরে চাকি উঠাইছি, দেখি মাটি নিচে কিছু নাই, মনে করছিলাম যে খনি পাইছি।
আল্লাহর রাসূল বলেন যদি চাকি না উঠাইতা, যদি ওইটা ঘুরতে দিতা, তাহলে ওটা এমন কুদরতি মেশিন আল্লাহ তাআলা তোমার নামাজের বরকতে চালু করেছে, তোমার ঈমানের বদলায় চালু করেছিল। যদি খালি টান দিয়া না তুলতা, তাহলে কিয়ামত পর্যন্ত আটা বাইর হইতো, আর আনেওয়ালা মানুষ তোমার এই মেশিনের আটা খাইতো। উড়াইছো কি লাগা? উড়া তো সব দিছো। রাজ্জাক মালিকের রিজিক কোত্থেকে আছে এটা দেখতে গেছো? আর তিনি যদি না দেন তো কামাই করার পরেও এগুলো সব হাতছাড়া হয়ে যায়। কারুনের সম্পদের পাহাড় মাটির নিচে দাবায়া দিচ্ছে কে? এখানে চাকরি করলেই ভাত পাওয়া যায় না, আল্লাহ যদি ভাত না দেয়, মাসের 3 তারিখ অফিস থেকে বেতন তুলবে, চাল কিনবে, মাছ কিনবে, গোশত কিনবে, বাসার থেকে লিস্টি নিয়ে গেছে, বেতনও পাইছে, খালি হাতে আইছে। বিবির জন্য কিছু আনে নাই, মেয়ের জন্য কিছু আনে নাই, ছেলের প্যান্ট আনে নাই, মেয়ের জামাও আনে নাই। বিবি কয় বাজার করলা না কেন? কয় পাইছি কিন্তু একজনকে দিছি। কারে দিছো? ভাই বেরাদার রে দিছি। ভাই বেরাদারের মায়া বউ বাচ্চার চাইতে বেশি। হ্যাঁ না, এটা ওই ভাই বেরাদার না, মলম পাটি, মলম পাটি। এদেরই যদি না দিই তো বিধবা হয়ে যাবে। যদি না দিতাম, বেতনের টাকা যদি না দিতাম, তাইলে তুমি বিধবা হইতা, সন্তানগুলা এতিম হয়ে যেত, সব হারাইতা। এ কারণে কমাস কম টাকা দিয়ে দিছি, নিজেরে তোমার কাছে নিয়ে আসি। নসিব লিখেছে কে? রাস্তে করে আল্লাহ নামটা জোরে বলেন জানা, গোলটা তো জোরে করে বলেন। নসিব লিখেছে কে? জোরে বলেন। আল্লাহ লিখেছে যে বেতন পাবে, ওর টাকা আরেকজন খাবে, ও খালি হাতে বাড়ি যাবে। কিসমত লেখা কার? এ কারণে চাইবো তো আল্লাহর কাছে, সব চাইবো তার কাছে। আবার তিনি যদি দেন তাহলে কুদরতি ভাবে পাঠায় দেন, কুদরতি ভাবে পাঠায় দেন। তিনি যদি কাউকে খাওয়ান তো তাকে উসিলা ছাড়াও খাওয়ান, এমন জায়গা থেকে খাওয়ান যেই জায়গা থেকে একটা মানুষ রিজিক আশা করে না, ওখান থেকে খাওয়ান। মানুষ যদি খাইতে চায় নিজের চেষ্টায়, তো তিনি নারাজ হয়ে যান। এ কারণে মানুষ যখন হারাম খায়, তিনি নারাজ হয়ে যান যে তুই তোর কামায় হারাম খাস, আমার কাছে চাইতে পারিস না। আর তিনি যদি খাওয়ান তো বরকতি জিনিস খাওয়ান, বরকত দান করেন, ফসলে বরকত দান করেন, ফলমূলে বরকত দান করেন, গরু গাভীতে বরকত দান করেন, বান্দারে রিজিক বাড়ায় দিতে থাকেন। কারণ এই বরকত দাতা কে? এই যে আল্লাহ পাকের সিফাত, এটার উপরে ঈমান লাগবে। এ কারণে বান্দা যা চাইবো সব আল্লাহর কাছে চাইবো, ছেলে চাইবো আল্লাহর কাছে চাইবো, মেয়ে চাইবো আল্লাহর কাছে চাইবো, ব্যবসার উন্নতি চাইবে আল্লাহর কাছে চাইবে, এমনকি জুতার ফিতা দরকার এটাও আল্লাহর কাছে চাইবে, গায়রুল্লাহর কাছে চায় নিজের ঈমান নষ্ট করবে না, শিরক করবে না। আল্লাহ পাকের উপরে এরকম একটা ঈমান যখন কারোর হয়, তখন সে মুমিন হয়। আর যদি এই ঈমানের কোন জায়গায় বান্দার কমি হয়, তো আসমানের মালিক আল্লাহর প্যারার দপ্তর থেকে নাম কাটা পড়ে যায়, মুশরিক হয়ে যায়, বেঈমানের খাতায় নাম চলে যায়। এ কারণে শুধু আল্লাহকে মানলেই হয় না, মুমিন হওয়ার জন্য আল্লাহর সব গুণ সহ আল্লাহকে মানতে হবে।
তাসদিক বির রাসূল ফি জামি কামালাতিহি, শুধু আল্লাহ মানলে হয় না, নবীও মানতে হয়। নবীকে নবীর শান মতো মানতে হয়। নবীর শান মতো নবীকে যারা নবী মানে না, ওরাও বেঈমান। কাদিয়ানীরাও আমাদের নবীকে নবী মানে, কিন্তু নবীর শান মতো মানে না। ওরা আমাদের নবীকে শেষ নবী মানে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ নবী, শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর কোন নবীর আগমন ঘটবে না, এই বিশ্বাস যার আছে সে মুমিন। আর যদি নবীর উপরে ঈমান কারোর দুর্বল হয় তাহলে সে মুমিন না, সে কাফের। এই কারণে কাদিয়ানীরা বলেন, কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? আওয়াজ করে বলেন, মুসলমান না কাফের? কেন কাফের? ওরা কি আমাদের নবীকে নবী মানে না? মানে, কিন্তু নবীর কামালাত, নবীর যে সকল যোগ্যতা, নবীর যে সকল গুণ আছে, গুণ সহ নবী মানে। আমাদের নবীর একটা গুণ হলো, আমাদের নবী শেষ নবী, খাতামুন নবিয়্যিন। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মাটিতে আর কোন নবীর দরকার হবে? কিয়ামত পর্যন্তের জন্য আমার নবীকেই আল্লাহ তাআলা নবী হিসেবে এই পৃথিবীতে মনোনীত করেছেন। আমার নবী, আপনার নবী শেষ নবী। কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই। এখন শয়তান এই ধোঁকা দিবে, আরে নবী মানলেই তো হইছে, শেষ নবী মানন জরুরি নাকি? নাউজুবিল্লাহ। তো মুসলমানকে কাদিয়ানী বানায় ফেলে। একটা সময় ছিল যখন কাদিয়ানীর সংখ্যা এই দেশে কম ছিল, এখন কাদিয়ানীর সংখ্যা এত বেড়েছে যে কাদিয়ানীরা আমাদের দেশে আলাদা রাজ্য ঘোষণা করতে চায়, প্রদেশ ঘোষণা করতে চায়। এত কাদিয়ানী বাড়ছে। এই যে এত কাদিয়ানী বাড়তেছে, এরা কি সব মনে করেন কাদিয়ানীর ঘরে কাদিয়ানী হইতেছে? মুসলমানের ঘর থেকে ওরা কাদিয়ানী বের করে নিয়ে যেতেছে। কি নষ্ট কইরা? মুসলমানের ঈমান নষ্ট করে। আক্রমণটা কোথায় হইতেছে? ঈমানের উপরে আক্রমণ হইতেছে। এ কারণে নিজের সন্তানকে আল্লাহকেও চিনাইতে হবে, নবীকেও চিনাইতে হবে। আল্লাহকে যদি না চিনে তাহলে মুশরিক হয়ে যাবে, আর নবীকে যদি না চিনে তো নবী রাসূলের উপরে ঈমান যেভাবে থাকা দরকার, এই ঈমান না থাকার কারণে কাফের হয়ে যাবে। সঙ্গত কারণে মুমিন হইতে হলে দ্বিতীয় নাম্বার শর্ত হলো তাসদিক বির রাসূল বিজামিই কামালাতি, নবীজির সব কামাল সহকারে ঈমান। যেমন মুসলমানদের ভেতরে অনেকে আছে নবীজিকে নবী মানে, কিন্তু নবীর মিরাজ মানে না। নবীজি যে সশরীরে 7 আসমান পার হয়ে আরশে আজিম পর্যন্ত গেছেন, আল্লাহর রাসূল যে উপরে গেছেন, নবীজির যে মিরাজ সশরীরে হয়েছে এটা মানে না। নবীজির মুজিজাকে মানে না। তো নবীর একটা মুজিজাকে কেউ যদি অস্বীকার করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। সহিহ হাদিসে বর্ণিত আল্লাহর রাসূলের সশরীরে মিরাজ হয়েছে। কেউ যদি আল্লাহর রাসূলকে শিয়াদের মতন মানে, শিয়া আছে না, শিয়ারা আল্লাহর রাসূলকে কেমন মানে? এলা একটা বন্ধ করো। শিয়ারা আল্লাহর রাসূলকে কেমন মানে? শিয়ারা আল্লাহর রাসূলকে নবী মানে, শেষ নবী মানে।
কিন্তু শিয়াদের কেউ কেউ মনে করে যে জিবরাইলে ভুল করছে। নাউজুবিল্লাহ বলেন। এই আমার দিকে তাকান, নাউজুবিল্লাহ বলেন। মুহররম আসলে পরে শিয়া মুসলিমরা খুব খেপে, ইয়া হাসান, ইয়া হোসেন, ইয়া আলী, ইয়া ফাতেমা ডাকে না, আর তাজিয়াতি মিছিল করে। ওদের পতাকার ভিতরে কিন্তু লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পতাকার ভিতরে কালিমা ঠিকই লেখা আছে, কিন্তু এই শিয়াদের কেউ কেউ আছে এরা মনে করে যে জিবরাইল আসলে আমানতের খেয়ানত করছে। নাউজুবিল্লাহ। কেউ মনে করে যে জিবরাইলে ভুল করছে। কি ভুল করছে জিবরাইল? আল্লাহ তাআলা আসলে নবুয়ত দিয়া জিবরাইলকে পাঠাইছিল হযরত আলীর কাছে, কিন্তু জিবরাইল এই চিঠিটা ভুলে দিয়া গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নাউজুবিল্লাহ। যে জিবরাইল কি ভুলে দিছে নবীর কাছে নবুয়তের চিঠি? হ্যাঁ, কয় ডাক অফিসারের ভুল, ডাক অফিসারের ভুলের কারণে হযরত আলী নবী হয় নাই। যদি কারোর ঈমানের সাথে এই ধরনের কোন বিশ্বাস থাকে, বলুন আপনারা, সে কি ঈমানদার থাকবে না বেঈমান হয়ে যাবে? হ্যাঁ, শিইয়্যাত আমাদের বহু আকাবির এমন আছে, কাফের কাফের শিয়া কাফের, এই কথা বলতে বলতে শহীদ হয়ে গেছে। কেন? ওই যে এই বিশ্বাস যে আসলে নবী হওয়ার কথা ছিল হযরত আলী, ভুলে হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা যদি কেউ বলে তাহলে কি ঈমান থাকবে? অথবা কিতাবের উপরে ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি 3 নম্বরে, ও কুতুবিহি, কিতাবের উপরে ঈমান, কোরআনের উপরে ঈমান। আমাদেরকে আল্লাহ তাআলা একটা কিতাব দিবেন, নাম কি? জোরে বলেন, নাম কি? আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। কোরআন কার কালাম? কোরআন কার কিতাব? কোরআন জমিনে পাঠাইছেন কে? এই জমিনে এই কোরআন হেফাজত করবে কে? আস্তে বলেন, জোরে করে বলেন, জোরে করে বলেন। আল্লাহ হেফাজত করবে। বলুন তো, এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে? লা রাইবা ফীহি। কোরআনের শুরুতে লেখা, এই কোরআনের ভিতরে কি নাই? কোনো ভুল নাই। দুনিয়াতে একটা বই আছে যে বইয়ের শুরুতে লেখা লা রাইবা ফীহি। পৃথিবীর কাফের মুশরিক দার্শনিকদের যদি শক্তি থাকতো তাইলে ভুল বের করতো। কিয়ামত পর্যন্ত এর ভিতরে কোনো ভুল আবিষ্কার করতে পারবে? জোরে বলেন, পারবে? কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা আয়াত গোপন করতে পারবে? বিজ্ঞানের চরম উন্নতি এখন, তারপরেও সকল বিজ্ঞান মিলা আল্লাহর কোরআন শরীফের একটা আয়াত, একটা নুকতা গোপন করার ক্ষমতা সংরক্ষণ করে না। এর হেফাজত স্বয়ং কে করতেছে? কে? এবং এই কোরআন যেভাবে নাজিল হয়েছে, এই যে এটা হলো ঈমান, কোরআন যেভাবে নাজিল হয়েছে এখনো সেইভাবে আছে, কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। এর কোন একটা অংশ দুনিয়ার কোন মানুষ গোপন করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এবার একটা আকীদা শুনুন। শিয়ারা কেউ কেউ মনে করে কি জানেন, যে কোরআনের যতগুলো আয়াত জমিনে আসছিল সেই ১৫০০ বছর আগে, এখন সবগুলো নাই, কিছু হারাইছে। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে কোন নাউজুবিল্লাহ।
আকীদায়ে ইমামত শিয়াদের একটা আকীদা, আকীদায়ে ইমামত। এই ইমামতের আকীদার মাতাহাত ওরা মনে করে যে কোরআন শরীফের যে আয়াতগুলো হারাইছে সেগুলো সব আমাদের ইমামদের কাছে আছে। ইমাম মাহদী যখন আসবেন তখন পুরা কোরআন আবার নিয়ে আসবেন। নাউজুবিল্লাহ। পুরা কোরআন এখনো আছে, তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হিফাজতকারী আল্লাহ। যদি এই বিশ্বাসে কারোর কোনো কমতি হয় তাহলে সাথে সাথে সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, ঈমান নষ্ট। তাহলে বলুন তো, ঈমানের এত এত সাইজ, এইগুলো যদি শিক্ষা একটা মুমিনের না থাকে তার ঈমান কিভাবে হেফাজত হবে? শুধু এতটুকুনি নয়, আল্লাহর রাসূল বলেন আল ঈমানু বিযউ ওয়া সাবউনা শুবাতান আ'লাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযাই আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহর রাসূল বলেন ঈমানের ৭০-এরও অধিক শাখা প্রশাখা আছে। সবচেয়ে এক নাম্বার বড় শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর সবচেয়ে ছোট শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু খড়কুটা, যেটা পয়রা একটা মুমিনের কষ্ট হইতে পারে, ওটারও সরানো ঈমান। আল্লাহর রাসূল বলেন মানুষের জীবনের হায়া, লাজ, শরম এটা ঈমান। যার লাজ শরম নাই তার ঈমান নাই। যে জাতির লজ্জা নষ্ট হয়ে যায় ওই জাতির ঈমান নষ্ট হয়ে যায়। আর মুমিন ঈমান যত কামিল হয়, লাজ শরম তত কামিল হয়। ঈমান যত ভালো হয়, লজ্জা তত ভালো হয়। এই শাখা প্রশাখার ভিতরে আরেকটা ঈমানের গুরুত্বপূর্ণ জায়গা হলো বাস বাদাল মওত। মরার পরেই সব কাহিনী শেষ না, মরার মাধ্যমে একটা কাহিনী শেষ, আসল কাহিনী সামনে। বাস বাদাল মওত, মৃত্যুর পরে আবার পুনরুত্থান আছে। সকলকে আল্লাহর আদালতে দাঁড়াইতে বলেন, দাঁড়াইতে, আওয়াজ করে বলেন, দাঁড়াইতে। নাস্তিক মুরতাদ যারা, তারা তাদের বিশ্বাস হলো, নাস্তিকদের কেন ঈমান নাই? তাদের বিশ্বাস হলো যে মইরা গেছি, মাটিতে মিশে গেছি, কবরে চলে গেছি, যেটা মিশে গেছে এটা আর কোনদিন এটার পুনরুত্থানের কোনো বিষয় নাই। নাউজুবিল্লাহ বলেন, পুনরুত্থান আছে না নাই? এমন কি মরার পরে কবরের আযাব, হাসর নাসর, এগুলোর উপরে বিশ্বাস নাস্তিকরা রাখে। নাস্তিকরা কবরের আযাব বিশ্বাস করে না। এমন কি নাস্তিকরা আল্লাহ বিশ্বাসও করে না। কেন? ওদের থিওরি হলো যেটা দেখি না ওটা মানি না, যেটা দেখা যায় না ওটা মানা যায় না, যেটা দেখি দেখা যায় এটা মানা যায়। কবরের আযাব দেখা যায় না, এই কারণে কবরের আযাব ওরা মানে না। কেউ যদি কবরের আযাব না মানে, কবরের সওয়াল জবাব না মানে, তাহলে তার ঈমান ঠিক থাকবে না নষ্ট হয়ে যাবে? আমাদের বহু সন্তান আছে, শিক্ষিত সন্তান, যাদেরকে শয়তান এই ধোঁকায় ফেলে দিয়েছে অলরেডি, যে তারা কবরের আযাব মানে, তারা হাসর মানে না, তারা সওয়াল জবাব মানে না। কবরে কিন্তু আযাব আছে। মৃত্যুর মাধ্যমে মানুষের পরলোকের জিন্দেগির শুরু, দুনিয়ার জিন্দেগির ইতি। মরার পরে একটা জগৎ আছে, আলাদা জগৎ, যেটা কবরের জগৎ, বরজখের জগৎ।
এখন একটা জগৎ, এটা আলমী দুনিয়া, আরো আলম আছে। আর একটা আলম হলো আলমে বরজখ। কবরে আলাদা একটা জগৎ। মানুষকে আমরা কবরে নামাই, মনে হয় যে মাটির নিচে দাবাই দিছি, না, আলাদা একটা জগতে নামাই দিছি। ওইটা এমন একটা জগৎ, ওই জগতে কেউ সুখী কেউ দুঃখী। ওই জগতে, কবরের জগতে, কারোর কবর জান্নাত, কারোর কবর জাহান্নাম। কবরের আযাব আছে, কবরের হালত আছে, কবরের আহওয়াল আছে। আল্লাহ নিজে বলে, মরলেই দেখবি কবরে যা আছে। আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কবরের জগৎ আছে, এমন কি কবর জগতে সওয়াল জবাব আছে। একটা মাইয়িতকে যখন কবরে নামানো হয়, আল্লাহর রাসূল বলেন কবরে সওয়াল জবাব হবে, ফেরেশতা আসবে দুইজন, এসে জিজ্ঞাসাবাদ শুরু করবে। কি কি জিজ্ঞাসা করবে? আজব প্রশ্নকারী আল্লাহ, আজব পরীক্ষক আল্লাহ। কবরের একজন যাত্রীকে কি প্রশ্ন করবে, প্রশ্নটা পর্যন্ত আগে ফাঁস করে দিছে। দুনিয়ায় এমন কোন পরীক্ষক নাই যেই পরীক্ষকে প্রশ্ন ফাঁস করে দেয়। একজন পরীক্ষক আল্লাহ, কি পরীক্ষা নিবে, কি সওয়াল করবে, সওয়াল ফাঁস। আসবি কবরে আইলে জিগামু মার রব্বুকা ওমা দীনুকা ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। সহজ সহজ প্রশ্ন, রিমান্ডের ভেতরেও সহজ সহজ প্রশ্ন করে। রিমান্ড করে না, রিমান্ড, হ্যাঁ, রিমান্ডে সোজা সোজা প্রশ্ন করে। আয় তোমার আব্বার নাম কি, আয় তোমার মার নাম কি, আয় তোমার শ্বশুরের নাম কি, আয় তোমার খালুর নাম কি, খালার নাম কি। একজনে জিজ্ঞাসা যায়, কতক্ষণ পরে আর একজন আসে, তোমার কয় খালা? আগের জনের কাছে কইছে 4 খালা, পরের জনের কাছে কয় 3 খালা। পুলিশে কয়, কিরে আগেরটা কইছস 3টা, এখন কয় 4টা, ডরে কইছি। এমনকি নানার নাম জিজ্ঞাসে তো দাদার নামের জায়গায় নানার নাম কইছে, আর নানার নামের জায়গায় দাদার নাম বলছে। কাউকে জিজ্ঞাসা করছে, এই তোর নাম কি? পুলিশ দেখা নাম ভুলে যাও, বাপের নাম ভুলে যাও, দাদার নাম ভুলে যাও। তা আল্লাহর পাঠানো পুলিশ যখন আইব কবরে, দশাটা কি হইব? ওই সময় যদি ঈমান মজবুত না থাকে, তাহলে সব ভুলে যাবে। সহজ সহজ জিনিস মনে মনে ভাবতেছি, হুজুররাই তো কইছে জিগাইবো তোমার রবকে, বলমু আল্লাহ। জিগাইবো তোমার দ্বীন কি, বলমু ইসলাম। বলবে ইনি কে? আল্লাহর রাসূল রে সাজায়া সুন্নতি লেবাস দিয়ে সাজায় আল্লাহর নবীর চেহারা দেখায়া বলবে ইনি কে? যে খালি ব্রাজিল চিনছে আর আর্জেন্টিনা চিনছে, হতে চিন মনে করে চিনি। জিগাইব মা দীনুকা, তোমার ধর্মের নাম কি? হঠাৎ করে আমি ব্রাজিল সমর্থক। আর যদি দুনিয়াতে আল্লাহর লাইনে থেকে থাকে, তাহলে সওয়ালগুলোর জবাব মুখ দিয়ে বাইরে যাবি। তাছাড়া থতমত গায়ে সব সর্বনাশ। যদি সর্বনাশ হয়ে যায়, তাহলে কবর সাথে সাথে হুফরাতুম মিন হুফারিন নার,
দোজখের খণ্ড হয়ে যাবে। কবরের দুই পাশের মাটি চাপ দিবে, পাজরের হাড্ডির ভিতরে ঢুকা যাবে, আযাব শুরু হয়ে যাবে। বিষাক্ত সাপ বিচ্ছু কবরের ভিতরে ঢুকবে। হাদিস শরীফে আছে কবরের ভিতরে এমন আযাব আছে, আল্লাহর রাসূল বলেন কবরে এমন আযাব আছে, যদি খালি কোন কবরের জানালা খুলিয়া আল্লাহ তাআলা কবরের আযাব যদি সাকালাইনের ইনস ও জিনকে যদি এক নজর দেখাইতো, কবরের আগুনের গর্জন শোনাইতো। আল্লাহর রাসূল বলেন সাকালাইনের ভিতরে একজন ইনস একজন জিন এমন পাওয়া যাইতো না যে আল্লাহর উপরে ঈমান রাখে না। কবরের আযাব এত ভয়ঙ্কর। আল্লাহর রাসূল বলেন কবরের ভিতরে এমন এমন বিষাক্ত সাপ আছে, এর একটা সাপ যদি মাটির উপরে মাথা তুইলে যদি একটা শ্বাস দুনিয়ার আবহাওয়ার ভিতরে ছাড়তো, আল্লাহর রাসূল বলেন সারা দুনিয়ার সব আবহাওয়া বিষাক্ত হয়ে মানুষ মরে যেত। দাও আগুন আছে। আর যদি দুনিয়ার জিন্দেগি কারোর ভালো হয় তাহলে কবরে আবার পুরস্কারও আছে। যে লোকটা ঈমান আমল মুসলমানি লইয়া যে কবরে যায়, যার ঈমান সহ সম্বল সহ কবরের যাত্রা হয়, একটা সহিহ ঈমানের ঈমানদার কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ নিজে ঘোষণা দেয়, আমার বান্দাদের দলে নতুন বান্দা আইছে, আমার বান্দার জন্য জান্নাত থেকে একটা খিড়কি জানালা খুলে দিয়ে, জানালা দিয়া শীতল বাতাস জান্নাতের বাতাস যেন আমার বান্দার কবরে প্রবাহিত হয়। জান্নাতের মেহমানদারি কবরে শুরু হয়ে যায়। যদি ঈমান আমল ভালো হয় তাহলে আলমে বারজাখ যেটা এটা সুখের হয়। আর যদি ঈমান আমল সুন্দর হয় তাহলে কবরে যাওয়ার সাথে সাথে কষ্টের জগৎ শুরু হয়ে যায়। বর্তমান সমাজে মুসলমান ঘরে জন্মগ্রহণ করে অনেক আছে যারা কবরের আযাব মানে না, কবরের জান্নাত মানে না, জাহান্নাম মানে না, কবরের সওয়াল জবাব মানে না। ভাই, এই ধোঁকার ভেতরে যারে ফেলাইছে তার ঈমান নাই। এটা শয়তানের ফিরিবের এক নাম্বার ফিরিব। শয়তানের যে সকল কুমন্ত্রণার জাল আছে তার ভিতরে এক নাম্বার কুমন্ত্রণার জাল হলো মুমিনের ঈমান নষ্ট করা। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এই ঈমানদারেরা ইসলামে পুরা ঢুকে পড়ো, সাবধান। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। শয়তানের ধোঁকা শয়তানের ফিরিবের ভিতরে পড়বা না, শয়তানের নকশার ভিতরে পাড়া দিবা না। হযরত থানভী বলেন শয়তানের এক নাম্বার গুলি যেটা বান্দার উপরে পড়ে সেটা হলো ঈমানের উপরে গুলিটা করে। যার ঈমান নষ্ট করে সে বেঈমান হয়ে কবরে চলে যায়। আর যদি কারোর ঈমান নষ্ট করতে না পারে তখন বান্দার আমলের উপরে গুলি চালায়। কিভাবে আমল নষ্ট করা যায়? কারণ আমল নষ্ট করলে ফাসিক হয়, আর ঈমান নষ্ট করলে কাফের হয়। বলেন আমল নষ্ট করলে কি হয়? আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। আমল নষ্ট করলে কি হয়? ফাসিক হয়। আর ঈমান নষ্ট করলে কি হয়? কাফের হয়। আমল নষ্ট করে কি দিয়া? বিদআত দিয়া, বিভিন্ন ধোঁকা দিয়া আমল নষ্ট করে। বরঞ্চ যাদের ঈমান ঠিক, ঈমান মজবুত, তাদের আমল অনেক সময় কমজোর হয়। আর যাদের ঈমান দুর্বল এদের আমল অনেক সময় বেশি শক্ত হয়।
এটা কখনো কখনো এরকম হয়। যেমন মনে করেন কয় যে দেখছো আলেম মানুষ আওয়াবিন পড়ে না, চাষতো করে, হ্যাঁ আওয়াবিন চাষ লাগে না, তাদের ইমান খাতি। তুমি যে আওয়াবিন চাষ সব করতেছো, পরে যায় এমন কথা কইতেছো যে ইমানই নাই, তোমার সারা রাত্রে তাহাজ্জুদ দিয়ে হইব না। কারণ যার ইমান ঠিক, শয়তান তার আমলে ভেজাল লাগায়, আমল কিছু কম করা হয়। আচ্ছা, আমল কিছু কম কইরাও যদি ঈমান বাঁচান যায়, তাহলে নাজাত পাওয়া যায়। এক যাররা ঈমান নিয়ে কবরে গেলেও জান্নাতের আশা করা যায়, কিন্তু আমলের বোঝা বানায় যদি ঈমান কেউ নষ্ট করে ফেলায়, বলেন লাভবান হয় না ক্ষতিগ্রস্ত হয়? আচ্ছা, যার আকীদাই ঠিক নাই, যে কোনো আকীদার কারণে যার ঈমান নষ্ট হয়েছে, মনে করেন যে সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানে না, কথার কথা, কোরআনকে নির্ভুল কিতাব মানে না, নবী রাসূলদের আকীদার ভিতরে তার কিছু গন্ডগোল আছে। আচ্ছা, যার এরকম আকীদা গন্ডগোল আছে, সে যদি সারা রাত তাহাজ্জুদ পড়ে, কাম হইব কোনো? এই কারণে বেদাতীদের অনেক সময় আমল মজবুত হয়। তা করে ও আমি সেম সেম সমান সমান, ও কিছু ইবাদত করলে সমস্যা নেই। বুঝেন নাই বিষয়টা? কি বুঝছেন? আল্লাহ জানে কি বুঝছেন। মনে করেন যে শয়তান মনে করে কি জানেন, আরে ওর টাইম মতো তাকবীরুল্লাহ সহ পড়ুক না, সমস্যাটা কি? পড়ুক। দুই কারণে শয়তান ইবাদতে ধোঁকা দেওয়া বাদ দেয়। কয় কারণে? দুইটা কারণ কম শিখাই দিলে তো কামটা বেশি ভালো হয়। ঠিক আছে, শিখাই দিই। দুই কারণে শয়তান আমলে ভেজাল লাগানো বাদ দেয়। কয় কারণে? আবার বলেন। আমার কথা বলতেছি না, হযরত থানবী বলছেন। দুই কারণে শয়তান আমলে ভেজাল লাগানো বাদ দিয়ে দেয়। দুইটা কারণ ঘটলে, একটা কারণ যদি কারোর ঈমানের আকীদার ভিতরে কোনো গন্ডগোল থাকে, তখন শয়তান আর তার আমলে ভেজাল লাগায় না, ওরে আমলের জায়গায় ছেড়ে দেয় যে ইবাদত ঠিকঠাক মতো কর, কারণ কোনো লাভ হবে না, যা করবি সব ফাও, কারণ তোর আকীদা নষ্ট। একটা। দ্বিতীয় আরেকটা হলো, যদি একটা মানুষের ভেতরে ইবাদত নষ্ট হয়ে গেলে, ইবাদত ছুটে যাওয়ার আফসোসের গুণ যদি কারোর ভেতরে পাওয়া যায়, মানে সে যদি নামাজ না পড়তে পারে এক বেলা তাকবীরুল্লাহ, তাহলে আরেক বেলা তাকবীরুল্লাহ পাওয়া পর্যন্ত খালি কান দিয়ে আর আফসোস করে, হায় রে কি করলাম, হায় রে কি করলাম, পারলাম না রে নামাজটা তাকবীরুল্লাহ ধরতে। এই যে আফসোস করতে থাকে, এই আফসোসের এই গুণটা যার ভিতরে থাকে, তাকে শয়তান আর ইবাদতে ডিস্টার্ব দেয় না। আগে আগে যা, পরে শেষে 24 ঘন্টা কানবি, এর চেয়ে কিছু কান্দা ভালো। যেমন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আমিরে মুআবিয়া একদিন ঘুমাইতেছেন, ইবলিস শয়তান এসে তাহাজ্জুদের সময় ডাকতেছে, আয় আমিরে মুআবিয়া উঠেন, তাহাজ্জুদের টাইম হইছে, নামাজ পড়বেন না, ওঠেন। কিরে দরজা বন্ধ করে ঘুমাইছি একা, তুই আবার কে আসছিস? আমি আপনার ফ্রেন্ড। নাম কি? ইবলিস। আপনার সাথেই থাকি। তুই তো আমার ইবাদতে বাধা দেওয়ার কথা, ডাকতে আইছিস কেন? দুঃখের চোটে ডাকতে আইছি, মন ভরা দুঃখ। কি দুঃখ? কয়দিন আগে আপনারে তাহাজ্জুদ পড়তে দেই নাই, হাত পা টিপছিলাম, আপনারে ঘুম পাড়াইছিলাম, ঘুমাইছেন, তাহাজ্জুদটা ছুটায় ওই দিন শুকরিয়া আদায় করছিলাম যে কামের কাম একটা করছি, বহুকাল পরে তাহাজ্জুদ ছুটাইছি। কিন্তু ওরে আমিরে মুআবিয়া, আজকে আপনার ঘুম আইছি, কিন্তু আমি আপনারে ডাকতে আইছি দুঃখে, এজন্য আপনাকে ডাকতে আসছি। আজকেও যদি আপনার তাহাজ্জুদ ছুটা যায়, আর যদি আবার সারা রাত
সারা দিন যদি আবার কান্না শুরু করেন, সারা রাত সারা দিন আবার যদি কাঁদেন তাহাজ্জুদের ওয়াক্ত আসার আগ পর্যন্ত, যেই কাম আগে করছেন, ওই যে তাহাজ্জুদ ছুটাইছিলাম আর সারা দিন সারা রাত কাঁদছেন, পরের রাতে তাহাজ্জুদ পড়ার আগ পর্যন্ত কাঁদছেন, আপনি কি লেগে কাঁদছিলেন কোন তো? কয় কাঁদছি ভয় পাইছি আজকে দিন আর রাতের কোন অংশে যদি আমি আমিরে মুআবিয়ার মরণ হইয়া যায়, তাহলে জিন্দেগীর শেষ রাত্রিটা এমন গেল যে রাত্রিতে তাহাজ্জুদ নাই, সারা জিন্দেগীর তাহাজ্জুদের মূল্য নষ্ট হয়ে যাবে। এই আফসোসে আমি কাঁদছি, এই আফসোসে আমি আপনার আজকে ডাকতে আইছি। সারা জীবন তাহাজ্জুদ পয়রা যদ্দুর আগাইছেন, একদিন কান্দা কাইটা তার সাথে বেশি আগাইছেন। আবার আজকে ছুটলে আবার যদি কান্দেন তাহলে বেশি আগায় যাবেন। ধীরে ধীরে যান, এক ধাক্কায় উপরে চলে না জানে জন্য ডাকতে আইছি নামাজ পড়ে আগান। এই আফসোসের গুণ যদি কারোর ভেতরে পাওয়া যায়, দেখবেন বাবা অফিসে যাইতেছে অথবা ঈদের দিন সকাল বেলায় বাপ নামাজে যাইতেছে, তো ছেলে সন্তানদেরকে নতুন টাকা বিতরণ করতেছে। সব ছেলেদেরকে 50 টাকার একটা করে নোট দিছে। একেবারে পিচ্চি যেটা আছে, এটা 50 টাকা দেওয়ার সাথে সাথে ওর টেন্ডেন্সি হলো সবার এক রঙের, আমি এরকম নিব না, আমি আব্বার আলাদা আদরের না, টাকা ফেলে দিয়ে একটা গড়াগড়ি করে মাটির ভেতরে একটা কান্দন মারছে। এক কান্দনে বাপের পকেটে ছিল 500 টাকার নোট, এটা দিয়ে কয় আইতে কান্দিস না। বিষয়টা হলো অনেকটা এরকম যে বান্দার রুনাজারি, সন্তানের রুনাজারি যেমন পিতাকে অ্যাকশন করে, বান্দার রুনাজারি আল্লাহ পাকের রহমতের দুয়ারে অ্যাটাক করে। আল্লাহ তাআলা তখন বান্দার অল্প সময়ে রুনাজারির বদলায় তাকে এমন জাযা দান করে, যেই জাযা সে লম্বা সময় ইবাদতের সাধনার মাধ্যমেও পায়। এইটা যদি কারোর গুণ হয় যে সে তার কোন ইবাদত ছুটে গেলে সে অস্থির হয়ে যায়, তখন শয়তান তার মুরিদ হয়, শয়তান তখন আর তারে ধোঁকা দেয় না। তাহলে শয়তানের ধোঁকা থেকে দুই কারণে ইবাদত থেকে বাইচা যায়। একটা হলো ইবাদতের অধিক প্রেম, যেই প্রেমের কারণে ইবাদত ছুটে যাওয়ার বেদনা তাকে কাঁদায়। আর একটা হলো যদি কারোর ঈমান বেজাল লাগে, তাহলে তার আমলে আর বাধা দেয়। কিছু মানুষ আছে তাদের আমলের ভেতরে কোনো নাগা নাই, কাজা নাই, দিচ্ছে না, বাধা দিচ্ছে না, আকীদা নষ্ট, এই কারণে বাধা দেয় না। এই কারণে সাবধান, কোনো আকীদা যেন নষ্ট না হয়। তবে শয়তানের দ্বিতীয় গুলি থাকে মানুষের আমলের উপরে। আমল নষ্ট করে শয়তান বান্দার মর্যাদাকে নিচু করতে চায়। আমল যদি কারোর নষ্ট হয় তাহলে সে ফাসিক হয়। আমল নষ্ট হয়ে গেলে বান্দার ফিসক ফুজুরি এসে যায়, গুনাহ খাতা ঢুকে যায়, তো বান্দার মর্যাদা কমে যায়। শয়তানের 3 নাম্বার ধোঁকা থাকে মানুষের আখলাকের উপরে। যার ইবাদত ছুটাইতে পারে না, যার ঈমানও নষ্ট করতে পারে না, তার কমাস কম আখলাকটারে নষ্ট করে দেয়। আখলাক নষ্ট করে দিলে আখলাকের কারণে বান্দার দাম কমে যায়। কেমনে? খুব ইবাদত করে, ঈমানও পুখতা আছে, তখন তাকে মুতাকাব্বির বানায়, অহংকারী বানায়। সে মানুষের সালাম দেয় না, হয়ে গেলে সালামের আশা করে। কি লেগা? আমি আওয়াবিন করি, আমি চাষ করি, আমি পাগড়ি মাথায় দিয়ে ঘুরি, আমি সালামাল কি দিব, আমারে সালামাল কি দিব? এই যে তাকাব্বুরের আখলাক ঢুকাইছে, কে ঢুকাইছে? শয়তানে ঢুকাইছে। শয়তানের 3 নাম্বার গুলি থাকে মানুষের আখলাকের উপরে। আখলাকি কমজোরির দ্বারাই বান্দার মূল্য শয়তান কমাইতে চায়।
হাকিম মোহাম্মদ থানভী বলছেন 3 মূলনীতির মাতাহাতে শয়তানের দোকাত থেকে বাইচা ইসলামের ভিতরে ঘোরাফেরা করো। মরবা তো ইসলামের ভিতরে মরবা তো। ইসলামের ভিতরে যাদের মৃত্যু হবে তারা মৃত্যুর সাথে সাথে মৃত্যুর দরজা দিয়া আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে যাবে। সোজা করেন, বলেন ইনশাআল্লাহ। ঈমানের দেখভাল করুন। নিজেরটা খালি না ছেলেবেলের দাও? বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করুন ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ। ইবাদত বন্দেগীর হেফাজত করবেন এজন্য, কারণ শয়তানের এটা কয় নাম্বার দুকা? এই বলেন কয় নাম্বার দুকা? এদিকে তাকান। 2 নাম্বার। 3 নাম্বার আখলাক সুন্দর করবেন, কারণ আখলাক কারো সুন্দর হয় শয়তানের দুকা। তার ইবাদত তার ঈমানের দ্বারা সে যেন উপরে চলে না যায়, তাকে নিচু নামানোর জন্য অহংকার, উজব, বিভিন্ন রোগ তার দিলের ভিতরে ঢুকায় দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমিন বলেন। মাদ্রাসাটার দিকে খেয়াল রাখবেন। মনে করেন না যে প্রতিষ্ঠাতা নুরুল আলম আমাদের কোনো কাম না। মাদ্রাসা নুরুল আলমের বাপেরও না, হেরও না। হের আব্বা চলে গেছে, এক মাদ্রাসার ইকবালি লয়ে গেছে, এ চলে যাবে, কিছু নিয়ে যাবে। সুতরাং এলাকাবাসী আপনাদের মাদ্রাসায় দারুন নাজাত এটা আপনাদের, এটাকে দেখভাল আপনারা সকলে করবেন ইনশাআল্লাহ। আগামীতে আসলে মাদ্রাসার উন্নতি পরিলক্ষিত হবে তো ইনশাআল্লাহ, দেখতে পাবো তো ইনশাআল্লাহ, খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। আর নিজের সন্তানদেরকে সহিহ ঈমান, সহিহ আমল, সহিহ আখলাক এটা শিখাইবেন। ঈমান আর আখলাক সুন্দর করে হিদায়াতের উপরে চলার জন্য আল্লাহর রাসূল কোরআন সুন্নাহ দিয়ে গেছে। এটার বিকল্প কোনো শিক্ষা ঈমান, আমল, আখলাক হেফাজতের জন্য এই পৃথিবীতে আর আসবে না। যদি এই দুইটা বাদ দিয়ে ভিন্ন শিক্ষায় শুধু শিক্ষিত করেন, হয়তো বেঈমান হবে, নয়তো বেআমল হবে, তাছাড়া বদ আখলাকের হয়ে যাবে। কমাস কম এই 3 লাইনের যে কোনো এক লাইনে যাবে। আর যদি কোরআন সুন্নাহ শিখান, সেটা তাবলীগে যায় শিখান, মাদ্রাসায় যায় শিক্ষা দেন, মাদ্রাসায় দিয়ে শিখান, অথবা আল্লাহওয়ালাদের সোহবতে শিখান, ও মুসলমান মুমিন আখলাক ওয়ালা। বিশ্ব ইজতিমার সামনে 13, 14, 15 জানুয়ারি এটাকে সামনে করে সকলে দেশব্যাপী দ্বীনি, ঈমান ও আমলের মেহনতের একটা ফেজা কায়েম করেন। যে কোনো মাহফিল গুলো হবে, আল্লাহওয়ালাদের বয়ান হয়, যাইবেন, শুনবেন, ভালো ভালো কথাগুলো মানবেন, আমল করবেন। এভাবেই আগাইতে হবে, কারণ এই পৃথিবী থাকার জায়গা না। আমাদের পূর্বে যারা আসছে তারাও থাকে নাই, আমরাও থাকতে পারবো না। আল্লাহ আমাদেরকে তৈয়ারি গ্রহণ করার তৌফিক দান করে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে।